আসসালামু আলাইকুম দর্শক, কুকিং হাউস অফ দীপ্তির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি 2 রকমের ইফতার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একটা হচ্ছে শাক আর মসুরির ডালের পেঁয়াজু, আর একটা হচ্ছে লাচ্ছি। আমি এখানে 1 কাপ বেসন নিয়েছি। বেসনটাকে আমি একটু চেলে নিয়েছি। প্রথমেই বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ আস্ত জিরা, 1 চা চামচ কালো জিরা। শুকনা জিনিসগুলি একটু মিশিয়ে নিব বেসনের সাথে। দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ কুচি, 1 চা চামচ চিলি ফ্লেক্স। সারাদিন রোজা রাখার পর ইফতারে একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে, তাই একটু মরিচের পরিমাণটা বেশি দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। দিয়ে দিচ্ছি 1 কাপের চেয়ে একটু বেশি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশি দিয়ে দিচ্ছি। এখন একটু আবার মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আধা চা চামচ পাঁচফোড়নের গুঁড়া। পাঁচফোড়নটা আপনারা আধা ভাঙ্গা করেও দিতে পারবেন। 1 চা চামচ গরম মশলার গুঁড়া, লবণ স্বাদ মতো, আধা চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, আধা চা চামচ হলুদের গুঁড়া। এখানে আমি 1 কাপ মসুরির ডাল 3-4 ঘন্টা ভিজিয়ে নিয়েছি। এখন এটা আর বাটার দরকার নাই, হাত দিয়ে এরকম করলেই দেখবেন ভেঙে যাবে। আমি পাটায় পিষেও নিইনি বা গ্রাইন্ডারে গুঁড়োও করবো না। এখন দিয়ে দিচ্ছি। এখানে কিছু আমি কলমি শাক নিয়েছি, আপনারা পালং শাক অন্য যে কোনো শাকও দিতে পারবেন। দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি, আধা চা চামচ চিনি। চিনি দিলে নাস্তাটা একটু ক্রিস্পি হবে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষার তেল। এখন আমি হাত দিয়ে সব কিছু একসাথে ভালো করে মেখে নিব। আমি সবকিছু হাত দিয়ে মেখে একটু মিশিয়ে নিয়েছি। এখন একটু ঝরঝরা মনে হয়। এখানে আমি 1/3 কাপ নর্মাল পানি নিয়েছি। এখন এখান থেকে অল্প একটু পানি দিয়ে এই সবজি আর ডাল সবকিছু আবার একটু মিশিয়ে নিব। আমি 1/3 কাপ পানি পুরাটাই দিয়ে দিয়েছি। আপনারা যদি পানির পরিমাণটা বেশি মনে দিয়ে থাকেন তাহলে আবার একটু বেসন মিশিয়ে নিতে পারবেন। আমি আর পানি দিব না, আমি 1/3 কাপ দিয়ে নিয়েছি। এখন এই ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে ইফতারগুলি তৈরি করে নেব। এখন হাতে আমি একটু সরিষার তেল লাগিয়ে নিয়েছি। এই ডো থেকে নিয়ে এখন আমি নাস্তার বা ইফতারের শেপ দিব। আপনারা গোল, চ্যাপ্টা, লম্বাটে যে কোনো শেপ দিতে পারেন। যার যার পছন্দ মতো বানাবেন। এখন আমি পেঁয়াজগুলি ভেজে নিব। চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণের তেল দিয়ে নিয়েছি। পেঁয়াজু সবসময় একটু বেশি তেলেই ভেজে নিতে হয়, তাই আমি তেলটা একটু বেশি দিয়েছি। এখন তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজগুলি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই পেঁয়াজগুলি একটু সময় নিয়ে ভাজতে হবে। আমি যেহেতু ডালটা বেটে দেইনি, আস্তে আস্তে দিয়েছি,
তাই ডালটা যতক্ষণ না সিদ্ধ হবে ততক্ষণ ভেজে নিতে হবে। পেঁয়াজগুলি ভাজা হয়ে গেছে। আমি 10 মিনিট সময় নিয়ে একটু ভেজে নিয়েছি। একটু লাল লাল করে ভাজতে হবে। এখন আমি উঠিয়ে ফেলব। কিছু পেঁয়াজু আমি হাত দিয়ে অমসৃণভাবে তেলের মধ্যে দিয়ে দিব। এইভাবেও বানানো যাবে। এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এটা আমি একটু সময় নিয়ে, ওইটার চেয়ে একটু সময় কম দিব, একদম লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজগুলি ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে ফেলব। এভাবে আমি বাকিগুলিও বানিয়ে নিব। পেঁয়াজগুলি আমি ভেজে নিয়েছি। কতটা ক্রিস্পি হয়েছে আমি একটা ভেঙে দেখাচ্ছি। এখন তৈরি করব আমি লাচ্ছি। লাচ্ছির জন্য আমি এখানে 1 গ্লাস ঠান্ডা পানি নিয়েছি, আধা কাপ মিষ্টি দই নিয়েছি, 3 টেবিল চামচ চিনি নিয়েছি। চিনিটা আপনাদের পছন্দ মতো দিবেন। আর কিছু বরফ নিয়েছি। বরফটাকে আমি একটু ভেঙে গুঁড়ো করে নেব। গ্রাইন্ডারের জাগে প্রথমেই দিয়ে দিচ্ছি মিষ্টি দই, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। চিনিটা পছন্দ মতো দিবেন। আর দিয়ে দিচ্ছি বরফ কুচি। বরফটা আমি একটু ভেঙে নিয়েছি। ভেঙে দিলেই ভালো, তাহলে গ্রাইন্ডারটা ভালো থাকে। এখন দিয়ে দিচ্ছি 1 গ্লাস ঠান্ডা পানি। এখন আমি এটা গ্রাইন্ডারে গুঁড়া করে নেব। আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি লাচ্ছিটা একটা গ্লাসে ঢেলে নিচ্ছি। আশা করব আমার 2 রকমের ইফতার রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।